হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাধ্যমিক ম্যাথ ক্লাস 10। আমরা তোমাদের ত্রিকোণমিতি সিরিজটা শুরু করেছিলাম। কষে দেখি কুড়ির আমাদের বড় প্রশ্নগুলো হয়ে গেছে। আজকে আমরা অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো করব। তার আগে তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা নিশ্চয়ই আমার আগের ভিডিওগুলি যে দেখেছো, যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে তারপর এই ভিডিওটি দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, না হলে কিছুই বুঝতে পারবে না। তাহলে আর চলো আজকে শুরু করা যাক। কষে দেখি কুড়ির অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো। বলছে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে কত? দেখো, একটি ঘড়ির কাঁটার মিনিটের প্রান্তবিন্দু যখন মিনিট 1 ঘন্টা কতটা যায়, পুরো একবার পাক খায়, তাই তো? তাহলে ধরো 12টা বাজে, 12টা থেকে শুরু করে আবার এইভাবে মিনিটের কাঁটাটা পাক খেতে 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 এখানে আসবে। তাহলে এটা একটা বৃত্ত যতটা ততটা পাক খেলো, তার মানে কতটা পাক খেলো? মানে ও পাক খেলো দেখো ওই 360 ডিগ্রি বা 2 পাই রেডিয়ান। তাহলে এটা হবে 2 পাই রেডিয়ান। আচ্ছা, পাই/6 রেডিয়ান সমান কত? তাহলে পাই/6 ইন্টু 180 দিয়ে গুণ করো। তাহলে 180 মানে 30 ডিগ্রি। তাহলে এখানে 30 ডিগ্রি বাই 180/60 মানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটার উত্তর হবে 30 ডিগ্রি। তাহলে যে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত? ষড়ভুজের প্রত্যেকটা কোণের মান কত সেটা আগে বের করি। তাহলে ষড়ভুজের কোণের মান বের করলে সেখান থেকে তাকে বৃত্তীয় মানে বের করবো। চলো করা যাক তাহলে আগে। দেখো আমি লিখেছি ষড়ভুজের বহিঃকোণ বা সুষম ষড়ভুজ, অ্যাকচুয়ালি সুষম ষড়ভুজের সুষম মানে সব বাহুগুলোই সমান। তাহলে সুষম ষড়ভুজের বহিঃকোণ হচ্ছে 360 ডিগ্রি বাই এন। এন মানে কি? বাহু সংখ্যা। তাহলে এটাতে আমি বহিঃকোণ পেয়ে যাবো। তাহলে মানে 360 ডিগ্রি ষড়ভুজ মানে কত? তাহলে 6 মানে হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ বহিঃকোণ হচ্ছে 60 ডিগ্রি। এবার বহিঃকোণ এবং অন্তঃকোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অন্তঃকোণটা কত হবে? তাহলে অন্তঃকোণ হবে, দেখো, অন্তঃকোণ সমান 180 ডিগ্রি মাইনাস বহিঃকোণ মানে 60 ডিগ্রি, এখানে মানে 120 ডিগ্রি। এবারে একে আমার রেডিয়ানে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে 120 ডিগ্রি ইন্টু পাই/180 সমান সমান কত হচ্ছে দেখো, 60 দিয়ে কাটলে 2 পাই/3 রেডিয়ান। এটা উত্তর হবে 2 পাই/3 রেডিয়ান। মানে এটা আমার বি এর উত্তর হবে, বি এরটা, অপশন বি। ঠিক আছে, তাহলে এবার তিনেরটা বলেছে। চারেরটা কি বলছে দেখো, বলছে a=r থিটা সম্পর্কে থিটার পরিমাপ করা হয় কি এককে? থিটা পরিমাপ করা হয় ষষ্ঠিক পদ্ধতিতে। ঠিক আছে, থিটা পরিমাপটা করা হয় ষষ্ঠিক পদ্ধতিতে। তারপরে কি বলেছে দেখো, সরি, ষষ্ঠী না, ওটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে। একটু ভুল হলো। থিটা পরিমাপ করা হয় বৃত্তীয় পদ্ধতিতে, মানে রেডিয়ানে আসে অ্যাকচুয়ালি। তাহলে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ 120 ডিগ্রি, সি এর মান কত? দেখো, সি এর মান বৃত্তীয় মান আর কি। এ এবং সি বৃত্তীয় চতুর্ভুজ, আমরা এর আগের চ্যাপ্টারে কমপ্লিট করছি। বৃত্তীয় চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল কত হয়? 180 ডিগ্রি। তাহলে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যদি হয়, এরকম একটা বৃত্তস্থ আছে এ বি সি ডি। এই ধরো এটা এ বি সি ডি। ঠিক আছে, কোণ এ বলে দিয়েছে, মানে এই কোণটা 120 ডিগ্রি। তাহলে এই কোণটা বিপরীত কোণ, তাহলে কত হবে? এই দুটো যোগফল 180 ডিগ্রি হবে, এটা আমরা জানি। তাহলে এটা 120 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি অবশ্যই হবে। তাহলে 60 ডিগ্রি বৃত্তীয় মান কত হবে? 60/180 মানে পাই ইন্টু পাই। তাহলে কত হবে? পাই/3, পাই/3 রেডিয়ান। এটা উত্তর হবে পাই/3 রেডিয়ান, এরটা। ঠিক আছে। আচ্ছা, তাহলে বলছে সত্য না মিথ্যা? কি বলেছে? একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মির ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক। ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরছে, মানে এই ঘড়ি কাঁটা কেমন করে? ঘড়ি কাঁটা এরকম করে। তাহলে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরছে মানে এইভাবে ঘুরছে। তাহলে এটা কি ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? ধনাত্মক হবে। যদি এদিকে ঘুরতে তাহলে ঋণাত্মক হতো, অর্থাৎ ঘড়ি কাঁটার বিপরীত দিকে হলে ধনাত্মক, ঘড়ি কাঁটার দিকে হলে ঋণাত্মক। এটা মনে রাখতে হবে। তাহলে এটা ধনাত্মক, এটা সত্যি কথা। এটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ি কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। ঘড়ি কাঁটার দিকে, তাহলে দেখো ঘড়ি কাঁটার দিকে মানে কোন দিকে? এই দিকে। তার মানে এইরকম একটা রশ্মি আছে, এইখান থেকে ঘুরে এক পাক 360 ডিগ্রি হলো, আবার ঘুরে 720 ডিগ্রি হলো, কিন্তু এটা ঘড়ি কাঁটার দিকে ঘুরছে, তার মানে -720 ডিগ্রি হবে। এটার ঘড়ি কাঁটার বিপরীত দিকে হলে 720 ডিগ্রি হতো, কিন্তু এখানে যেহেতু ঘড়ি কাঁটার দিকে বলেছে তাহলে -720 ডিগ্রি হবে। তাহলে এটা ভুল, এটা -720 ডিগ্রি হবে। আচ্ছা, পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ। এটি কি কোণ? এটি ধ্রুবক কোণ। ঠিক আছে, এটা তুমি লিখতে পারো। ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান কত? ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান মানে কত? পাই/180। এটা আমি করেছি। কেন, কোথা থেকে পাই? না, ষষ্ঠিক পদ্ধতিতে। তাহলে 1 রেডিয়ান, তাহলে পাই রেডিয়ান মানে কত? পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা পাই রেডিয়ান, 1 রেডিয়ান মানে কত? 180 ডিগ্রি বাই পাই। তাহলে 1 রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি বাই পাই। এটা আমরা বারবার করেছি। আচ্ছা,
তারপর 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান। তাহলে সম্পূরক কোণ হলে কত হয় 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মানে 2π, তাহলে একটা হচ্ছে 3π/8, তাহলে তার সম্পূরক কোণটা কত হবে, তাহলে 2π মাইনাস 3π/8 হবে। তখন সম্পূরক কোণ কখন হয়, যখন দুটো কোণের যোগফল 2π বা সরি 2π না পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে পাই মাইনাস 3π/180 ডিগ্রি 3π/8 হবে। কেন না সম্পূরক কোণ কখন হয়, যখন এই যে এটা সম্পূরক, এই দুটো কোণ সম্পূরক, কেন না এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, তার মানে এইটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে 60 ডিগ্রি, তাহলে যোগ করছি, তাহলে এটা তাই 180 ডিগ্রিকে এবার আমি বৃত্তীয় মানে ভাববো, তাহলে এই দুটো যোগফল কত হবে পাই, তার মধ্যে এটা 3π/8 ধরো, তাহলে এটা কত হবে, তাহলে এটা পাই মাইনাস 3π/8, তাহলে পাই মাইনাস 3π/8 করলে 8 মাইনাস 3 মানে 5π/8 হবে, তাহলে সম্পূরক কোণটা কত হবে 5π/8, তাহলে এটার উত্তর হবে 5π/8। আচ্ছা এবার বলছে একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং ওই কোণের রেডিয়ানের মান আর হলে r/d এর মান নির্ণয় করি। তাহলে r/d মানে কি দাঁড়াচ্ছে সেটা দেখতে হবে। আচ্ছা তার আগে যে কোনো একটাকে রেডিয়ানে করে নিতে হবে, নাহলে তো করতে পারবো না। তাহলে একটি কোণের ডিগ্রিতে মান হচ্ছে ডি, তাহলে এটা হচ্ছে ডি ডিগ্রি। আচ্ছা কত নম্বর এটা, এটা 15/1, তাহলে ডি ডিগ্রি আর কোণের মান হচ্ছে আর রেডিয়ান। তাহলে এই রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে সম্পর্ক কি আমরা জানি, কি 180 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে কত পাই রেডিয়ান, তাই তো। তাহলে 1 ডিগ্রি মানে হচ্ছে π/180 রেডিয়ান, তাই তো। আর ডি ডিগ্রি মানে হচ্ছে কি π/180 ইন্টু ডি রেডিয়ান, তাহলে ডি ডিগ্রি মানে হচ্ছে ডি ডিগ্রিকে আমি লিখতে পারি πd/180, তাই তো। তাহলে আমাকে বলেছে r/d এর মান নির্ণয় করি, তাহলে r/d মানে কি, তাহলে r/d মানে হচ্ছে r/πd/180। আচ্ছা এবার আমি এইভাবে না করে আমি করবো কি, ধরি কোণটির মান, এটা করলে অনেক বড় হয়ে যাবে, ধরি কোণটির মান x ডিগ্রি, তাই তো। তাহলে x ডিগ্রি মানে হচ্ছে ডি বলে দিচ্ছে, তাহলে এবার এই x ডিগ্রি মানে কত কত ডি মানে কত রেডিয়ান সেটা আমি বের করে নিই, ঠিক আছে। বা ডি মানে হচ্ছে x ডিগ্রি, তাহলে x ডিগ্রি মানে কত রেডিয়ান, তাহলে পাই ইন্টু x/180 রেডিয়ান, তাই না। তাহলে পাই ইন্টু এক্স মানে হচ্ছে 180 রেডিয়ান। কেন না এইটা হচ্ছে 1 ডিগ্রি মানে কত, 1 ডিগ্রি মানে হচ্ছে π/180, তাহলে ডি ডিগ্রি মানে কত হবে বা এক্স ডিগ্রি মানে কত হবে π/180 ইন্টু এক্স, তাহলে π/180 ইন্টু এক্স, তাহলে এটা গেলো এক্স ডি এর মান। আচ্ছা আর সমান কত বলে দিচ্ছে, তাহলে আর রেডিয়ান হচ্ছে এটা সমানই, তার মানে আর রেডিয়ান, যেহেতু এটা ইকুয়ালস টু এইটা, তাহলে আমাকে d/r ইকুয়ালস টু বের করতে হবে। তাহলে আর তার মানে আমি d/r না r/d বলেছে হচ্ছে r/d, সরি r/d, এটা কি দাঁড়াচ্ছে। আচ্ছা তাহলে বলেছে দেখো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ এত ডিগ্রি এত এবং এত, তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত। তাহলে ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত 180 ডিগ্রি, তাহলে আমি বের করতে পারি এই দুটো কোণের দুটো বলে দিচ্ছি, তাহলে এই দুটো কোণের যোগফল করলে 180 ডিগ্রি থেকে সেটা বিয়োগ করলে তিন নম্বর কোণটার মান পেয়ে যাবো আমরা, তাই তো। এটা আমরা অনেকবার করেছি কি করে 3 নম্বর কোণের মান বের করতে ত্রিভুজের। তাহলে এই দুটো কোণের যোগফল মাইনাস 180 ডিগ্রি মাইনাস ওই যোগফলটা, তাহলে করলে আমি 3 নম্বর কোণটা পেয়ে যাবো এবং তার বৃত্তীয় মান বের করতে হবে। তাহলে চলো করা যাক, আগে আমাকে এই দুটো যোগ করতে হবে, তারপরে 180 থেকে বিয়োগ করতে হবে। দেখো আমি এই দুটো যোগ করবো, এই দুটো যোগ করলে দেখো 55 কত হয় 60, তাহলে 60 সেকেন্ড হলো, আর এখানে 56 3 59, তাহলে 59 মিনিট হলো, আর এটা 5 4 9 6 6 12, তাহলে 129 ডিগ্রি 59 সেকেন্ড, সরি 59 মিনিট 60 সেকেন্ড। এবার 60 সেকেন্ড মানে কত 1 মিনিট, তাহলে এটা 60 মিনিট হয়ে যাবে, 60 মিনিট মানে কত 1 ডিগ্রি, তাহলে এটা 130 ডিগ্রি সমান সমান আমি লিখতে পারি 130 ডিগ্রি। তাহলে 3 নম্বর কোণটা কত হবে, 3 নম্বর কোণটা হবে, তোমরা লিখে লিখে করবে, আমি মুখে মুখে করছি, মানে এরকম না লিখে করছি। তাহলে 180 থেকে 30 বাদ দাও 0 5, তাহলে 50 ডিগ্রি। একে বৃত্তীয় মানে পরিণত করতে হবে, তাহলে 180 দিয়ে গুণ করতে হবে π/180 দিয়ে, তাহলে 50 ইন্টু π/180 করলে কত হবে 0 0 কেটে গেল, তাহলে 5π/18 রেডিয়ান। এটা হয়ে গেল কি আমার বৃত্তীয় মান, ঠিক আছে। এটা মান কত দাঁড়ালো, বৃত্তীয় মান আমার দাঁড়ালো 5π/18। আচ্ছা তারপরটা বলেছে একটি বৃত্তে 220 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপে কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা কোন সূত্রটা কাজে লাগাবো, s ইকুয়ালস টু r থিটা। তাহলে এসটা কোনটা বৃত্তচাপ, যেটা 220, থিটা 63,
ঠিক আছে, এইভাবে আমাকে করতে হবে। তাহলে 4-এরটা দেখো, এখানে এস সমান 220 সেন্টিমিটার বলে দিয়েছে, আর সমানটা জিজ্ঞেস করেছে আর কত, ব্যাসার্ধ কত, থিটা মানে 63 ডিগ্রি, কিন্তু এটা ডিগ্রিতে বলেছে, আমাকে কি করতে হবে, রেডিয়ানে করে নিতে হবে, বা আমাকে ওই ষষ্ঠিক পদ্ধতিতে, তাহলে 63 ইন্টু পাই বাই 180 করতে পারি আমি, তাই তো, পাই বাই 180। এবার পাই মানে কত, 63 ইন্টু 22-এর 7, পাই মানে বাই 180, 7 দিয়ে কাটলে 7 নং 63, 9 দিয়ে কাটলে 20 হলো, তাহলে 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে 10, মানে 11/10 দাঁড়ালো, এত রেডিয়ান। বোঝা গেল? এটা হচ্ছে পাই এর মান, সরি থিটার মান। তাহলে এইবার আর ইকুয়ালস টু কি, এখান থেকে বলতে পারি এস বাই থিটা, এখান থেকে আর ইকুয়ালস টু বলতে পারি এস বাই থিটা। তার মানে এস মানে কত বেরিয়েছে, এস হচ্ছে 220, আর বাই থিটা মানে কত, 11/10 এখানে, তাহলে বাই 11/10, তাহলে এটা ঠিক করে লিখলে 220 ইন্টু 10/11 হয়ে যাবে, উল্টে যাবে, তাহলে 11 দিয়ে কাটলে 20 মানে 200, তাই তো, দুটো শূন্য, তাহলে 200, এত 200 কি সেন্টিমিটার, তাহলে আর ইকুয়ালস টু দাঁড়ালো 200 সেন্টিমিটার আমার। ঠিক আছে, আচ্ছা, তারপরে বলছে একটি ঘড়ি কাঁটার প্রান্ত বিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান কত। ঘড়ি ঘন্টার কাঁটার প্রান্ত বিন্দু, ঘড়ি ঘন্টার কাঁটা 1 ঘন্টা কতটা পথ যায়, ঘড়ি ঘন্টা কাঁটা দেখো, ধরো এই একটা ঘড়ি আছে, এখানে 12টা বাজে, এখানে ঘন্টা কাঁটা 12টার সময় কোথায় থাকবে, এখানে 1 ঘন্টা পরে কোথায় যাবে, এই একই যাবে, তাই তো, ঘন্টা কাঁটাটা এই একই যাবে। তাহলে এই কতটা পথ গেল, এই টোটাল পথটা যদি যেত, যেমন মিনিটে কাটা যাচ্ছে, মিনিটে কাটা টোটাল পথে কতটা যায়, 360 ডিগ্রি, মানে 2 পাই। তাহলে 2 পাই এটাকে 12 ভাগে ভাগ করা হয়েছে, 12টা ঘর আছে যেহেতু, তাহলে 2 পাইকে 12 দিয়ে ভাগ করতে হবে, মানে পাই বাই 6, তাই না। তাহলে এক একটা ঘর মানে হচ্ছে পাই বাই 6, তাহলে ও কতটা পথ যাবে, পাই বাই 6 পথ যাবে, কেন ঘন্টা কাটা তো আর এক পাক মারবে না 1 ঘন্টায়, ঘন্টা কাটা এইখান থেকে এইটুকু যাবে, তাহলে এইটুকান থেকে এইটুকু কত, এখান থেকে এইটুকু হচ্ছে, টোটালটা হচ্ছে 2 পাই, 2 পাইকে 12 ভাগে ভাগ করা আছে, তাহলে 2 পাই 12 ভাগে 2 পাই বাই 12 মানে পাই বাই 6, তার মানে এ 1 ঘন্টা কতটা পথ যাবে, পাই বাই 6 রেডিয়ান, বৃত্তীয় মান বলেছে, তাহলে পাই বাই 6 রেডিয়ান যাবে, সমান সমান পাই বাই 6 রেডিয়ান। বোঝা গেল? তাহলে এইখানে আমাদের এই অঙ্কগুলো সব কমপ্লিট হলো। এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার ত্রিকোণমিতির কনসেপ্ট তৈরি করার জন্য, এবং এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেনও আসে। ঠিক আছে, এরপরে আমরা ত্রিকোণমিতির আরও ডিটেলসে ঢুকবো। তাহলে আশা করি তোমাদের ভিডিওগুলো বুঝতে অসুবিধা হয়নি, কোনো ভালো লেগেছে। যদি ভালো লেগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করো যদি কোনো কোয়ারিজ থাকে, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। অনেক অনেক ধন্যবাদ তোমাদের, পরের ভিডিওতে আবার দেখা হবে।